নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেডার দেখছেন। আজের ভিডিও টপিক হচ্ছে যে 12ই জানুয়ারির মার্কেট কীরকম থাকবে। আমরা সমস্ত ধরনের ডাটা এবং প্রাইজেকশন সব কিছু অ্যানালিসিস করব। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো আপনারা ভিডিওটা সমস্ত দেখুন এবং তাহলে পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন যে 12ই জানুয়ারিতে আপনারা কীরকম একটা মার্কেট ভিউ থাকবে। যদি আপনারা আমার আগের ভিডিওটি দেখেছেন 9ই জানুয়ারি অ্যানালিসিসটা, আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম যে মার্কেট পুরোপুরি বিয়ারিশ থাকবে 9ই জানুয়ারিতে। সুতরাং আমি ইম্পর্টেন্ট সাপোর্ট দিয়েছিলাম 25,800 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হবে। যদি মার্কেট সাপোর্ট নেই এই লেভেলটিতে নেবে, যদি না নেই তো মার্কেট 25,600 তক্ক মার্কেট চলে আসবে। মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন সেম, মার্কেট প্রথমে গ্যাপ ডাউন ওপেনিং হয়, তারপর একটি বড় মারুভুজু বুলিশ ক্যান্ডেল বানায়। তারপরে মার্কেট রেজিস্ট্যান্স নেই 25,960, সেখান থেকে মার্কেট রিভার্সাল নেই এবং একটি পুলব্যাক নিয়ে মার্কেট কিছু সময়ের জন্য একটি সাইডওয়েজ মোমেন্টাম দেয়। তারপর মার্কেট সেই সাইডওয়েজটাকে ব্রেক করে ডাউন সাইডে এবং পুরোপুরি মার্কেট নিচের দিকে পুরোপুরি বিয়ারিশ হয়ে যায়। শেষে মার্কেট সাইডওয়েজ থাকে এবং একটি সাইডওয়েজ ক্লোজিং দিয়ে মার্কেট 25,703-এ মার্কেট ক্লোজ দেয়। এই ছিল 9ই জানুয়ারির মার্কেট। আমরা দেখে নেব যে 12ই জানুয়ারিতে মার্কেট কীরকম থাকবে। তার জন্য প্রথমে আমরা লং টার্ম টাইম ফ্রেমে অ্যানালিসিস করে নেব। তার জন্য চলে যাবো আমরা মান্থলি ক্যান্ডেলের টাইম ফ্রেমে। প্রথমে আমরা চলে আসবো মান্থলি ক্যান্ডেল টাইম ফ্রেমে। মান্থলি ক্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট অপর থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, মার্কেট অপর থেকে টপ থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে, একটা হ্যামার ক্যান্ডেল বানিয়ে মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে অপর টপ থেকে। এই দেখতে পাচ্ছেন মার্কেট যে হ্যামার ক্যান্ডেল তার লো ব্রেক করে ফেলেছে এবং মার্কেট ক্রমশ নিচের দিকে আসছে। ইম্পর্টেন্ট সাপোর্ট আমাদের কি হয়ে যাবে, প্রাইস অ্যাকশন হিসেবে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট মার্কেট এইখানে একটা সাপোর্ট বানায়, মার্কেট উপরে যায় বাইং হয়ে, ফির মার্কেট একটু পুলব্যাক নেই, কোথার থেকে মার্কেট যায় লগভগ এই লেভেলটি হচ্ছে আপনাদের 24,400 থেকে মার্কেট একটি পুলব্যাক নিয়ে মার্কেট ওপরে যায়। হলো মার্কেট নেক্সট সাপোর্ট হয়ে যাবে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই পুলব্যাক, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই যে এরিয়াটা মার্কেটে একটি ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। মার্কেট যদি এই এরিয়াটাকে, এই যে পুলব্যাক এরিয়াটাকে যদি ব্রেক করে ডাউন সাইডে, তো মার্কেট কত দূর পর্যন্ত, এই যে লেভেল পর্যন্ত মার্কেট চলে আসতে পারে, যেখান থেকে বায়ার নেক্সট বায়ার স্ট্রং বায়ার যেখান থেকে অ্যাক্টিভ হয়েছিল সেখানে চলে আসতে পারবে। তো মান্থলি ক্যান্ডেল হিসেবে আমাদের একটি ইম্পর্টেন্ট সাপোর্ট কোনটি, মান্থলি ক্যান্ডেল হিসাবে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট হয়ে যাচ্ছে এই যে লেভেলটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের হরিজন্টাল লাইন দিয়ে দিচ্ছি। এই একটি লাইন 25,500 হবে, এই একটি লাইন ইম্পর্টেন্ট 25,575 একটি ইম্পর্টেন্ট লাইন। এবং নেক্সট সাপোর্ট হয়ে যাবে যদি এটি মার্কেট ব্রেক করে দেয়, তো নেক্সট যে মান্থলি ক্যান্ডেলে লো, এই যে লো, এই লোটি একটি ইম্পর্টেন্ট সাপোর্ট এবং এই একটি ইম্পর্টেন্ট সাপোর্ট, তিনটি ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে মান্থলি ক্যান্ডেলে কাজ করবে। আমি হরিজন্টাল লাইন দিয়ে মার্ক করে দিচ্ছি। এই যে নেক্সট মান্থলি ক্যান্ডেলের লো এটি একটি, আর একটি এইখানে, এই তিনটি মান্থলি ক্যান্ডেল হিসেবে ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। হয়ে গেল। সেকেন্ড চলে আসবো আমরা উইকলি ক্যান্ডেলের টাইম ফ্রেমে। উইকলি ক্যান্ডেলের টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে সাপোর্ট কি হচ্ছে না, মার্কেট উইকলি ক্যান্ডেল এক দেখতে পাচ্ছি, উইকলি ক্যান্ডেল তো এখনও ক্লোজ হয়নি, আমরা উইকলি ক্যান্ডেল দেখতে পাচ্ছি একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হচ্ছে, যার ভলিউম দেখতে পাচ্ছেন আমি খুবই একটা ভালো ভলিউম আছে। ভলিউম কত আছে এই দেখতে পাচ্ছেন, ভলিউমের 3,97,000 ভলিউম আছে, ভলিউম খুব সুন্দর আছে। মার্কেট ইম্পর্টেন্ট সাপোর্ট কী হয়ে যাবে, এই দেখতে পাচ্ছেন আপনারা যেখান থেকে নেক্সট বায়ার অ্যাক্টিভ হয়েছিল, মানে এই জোনটি, এই জোনটি উইকলি ক্যান্ডেলের জোন হচ্ছে আপনাদের এই জোনটি, এই যে লো দেখতে পাচ্ছেন, এই যেখানে বাইংয়ের লোটি, এই জোনটি একটা সাপোর্ট হিসেবে হয়ে যাবে। এখানে আমরা হরিজন্টাল লাইন দিয়ে দেবো কত 25,452 হয়ে গেলো একটা সাপোর্ট। এবং আরেকটি সাপোর্ট হয়েছে উইকলি ক্যান্ডেল হিসেবে যদি এই জোনগুলো ব্রেক করে
এ একটি উইকলি সাপোর্ট হিসেবে কাজ করবে। 25,071 এলে উইকলি ক্যান্ডেল সাপোর্ট। মার্কেট যদি নিচে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে কত মাত্রায় সাপোর্ট হয়ে আছে এবং মার্কেট উইকলি ক্যান্ডেল বিয়ারিশ আছে। প্রাইজেকশন মার্কেট প্রাইজেকশন উইকলি ক্যান্ডেল প্রাইজেকশন কী বলছে, উইকলি ক্যান্ডেলের প্রাইজেকশন দেখতে পাচ্ছেন মার্কেট নিচের থেকে একটা হায়ার লো ফরমেশন বানিয়ে মার্কেট ওপরে যাচ্ছিল কিন্তু প্রিভিয়াস যে লো সেটিকে মার্কেট ব্রেক করে দিয়েছে। তো আমরা বুঝতে পারছি যে প্রিভিয়াস যে লো সেটিকে মার্কেট ব্রেক করে দিয়েছে, তার মানে মার্কেট এখন পুরোপুরি বিয়ারিশে সেলারদের কন্ট্রোলে মার্কেট চলে এসেছে। মার্কেট একটি হায়ার লো ফরমেশন বানাচ্ছিল, প্রিভিয়াস লোগুলোকে একটাও ব্রেক করেনি। এই যে একটা লো, এই লোটির পুলব্যাকটি এই লোটিকে ব্রেক করেনি, প্রিভিয়াস লো ব্রেক, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রিভিয়াস যে লো সেই লোটিকে মার্কেট ব্রেক করে দিয়েছে। আমরা প্রথমে ছিল বুলিশ ট্রেন্ড, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বুলিশ ট্রেন্ড থেকে বিয়ারিশ ট্রেন্ডে মার্কেট কনভার্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছি প্রাইজেকশন হিসেবে মার্কেটকে আমরা বিয়ারিশ দেখতে পাচ্ছি। উইকলি ক্যান্ডেল হয়ে গেলো, আমরা চলে আসবো ডে ক্যান্ডেলের টাইম ফ্রেমে। চলে এলাম আমরা ডে ক্যান্ডেলের টাইম ফ্রেমে। ডে ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট একটা বক্সের মধ্যে ছিল, এই একটা বক্স মার্কেট ছিল, এই একটা বক্স মার্কেট বানিয়েছিল। মার্কেট এই বক্সের লো দেখতে পাচ্ছেন, এই যে বক্সের লো, এই লোটি ব্রেক করে মার্কেট ক্লোজ করেছে এবং ওপর দিকে একটা ছোট্ট একটা রিজেকশন দেখাচ্ছে ডে ক্যান্ডেলের টাইম ফ্রেমে। এই যে মার্কেট একটা বক্স বানিয়েছিল, এই বক্সটিতে মার্কেট এখন ক্লোজ করে ডাউন সাইডে ক্লোজ করে দিয়েছে ব্রেক করে। ডে ক্যান্ডেল দেখতে পাচ্ছি আপনারা দেখুন, এই যে একটা লো বানিয়ে হাই বানিয়েছে, প্রিভিয়াস লো মার্কেট ব্রেক করেনি, আবার হায়ার লো ফ্রেম বানিয়েছিল। এই যে প্রিভিয়াস যে লো সেটাকে ব্রেক করে দিয়েছে, ডে ক্যান্ডেলের যে বুলিশ ট্রেন্ড ছিল সেটাতে বিয়ারিশ ট্রেন্ডে পরিণত হয়েছে। ডে ক্যান্ডেল আমরা বিয়ারিশ দেখতে পাচ্ছি, এলো ডে ক্যান্ডেল। এবার চলে আসবো আমরা আওয়ারলি ক্যান্ডেলে। ডে ক্যান্ডেল বিয়ারিশ দেখতে পারলে আমরা এবার চলে আসবো আমরা আওয়ারলি ক্যান্ডেলে। আওয়ারলি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এ হলো আওয়ারলি ক্যান্ডেল। আওয়ারলি ক্যান্ডেল আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন যে পুরোপুরি মার্কেটে একটি স্ট্রং বিয়ারিশ মার্কেট দেখতে পাচ্ছেন আপনারা, ওপর টপ থেকে যেটি পুরোপুরি মার্কেটকে ধরামসে পড়েছে। আওয়ারলি ক্যান্ডেলও সেম, যে মার্কেটে প্রিভিয়াস যে হাই লোগুলো ছিল সেগুলোকে ব্রেক করে মার্কেট ক্লোজ করেছে, সেলারদের কন্ট্রোলে মার্কেট এখন দেখতে পাচ্ছি। মার্কেট যদিও একটু এই যে লেভেল থেকে যদি একটু ওপরে যায় বা এইগুলো লেভেল থেকে যদি মার্কেট পুলব্যাক নিয়ে নিচে আসে, তাহলে আমরা ওপরে টপে সেলিং করার চেষ্টা করব, যত পারবো ওপরে আমরা সেলিং করার চেষ্টা করব। এই হলো আওয়ারলি ক্যান্ডেল। এবার আমরা চলে আসবো 15 মিনিট ক্যান্ডেলে কি টাইম দেখে নেব। 15 মিনিট ক্যান্ডেল দেখতে পাচ্ছেন প্রিভিয়াস কী ছিল, যে মার্কেট এগুলো থেকে সাপোর্ট নিয়েছিল, এবার কী করবে না, মার্কেট এগুলোকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। প্রিভিয়াস যে সাপোর্টগুলো সেগুলো এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো এখন আমাদের নেক্সট রেজিস্ট্যান্স কী হয়ে যাচ্ছে না, 25,723 একটা হয়েছে ইনপুট রেজিস্ট্যান্স এবং 25,800 নেক্সট রেজিস্ট্যান্স 25,800। এই যে পুলব্যাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে মার্কেটে, হয়ে গেল। আর 25,900 একটা ইম্পোর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কালের দিনে কাজ করবে। যদি মার্কেট আমরা খুব জোর যদি মার্কেট গ্যাপ আপ হয়ে 25,800 কাছাকাছি আমরা যদি পাই, তো আমরা নিচের দিকে ডাউনের জন্য প্ল্যান করব, মার্কেটে ডাউন ট্রেন্ডের জন্য প্ল্যান করব। যত টপে আমরা সেলিং করার চেষ্টা করব তত প্রফিট হওয়ার চান্সটা বেশি থাকবে। এই হলো আমাদের প্রাইজেকশন অ্যানালিসিস। এবার আমরা একটু ডাটা অ্যানালিসিস করে নেব। তার জন্য আমরা প্রথমে অপশন চেন ডাটা, তারপর এফআইডিআই ডাটা আমরা একটু দেখে নেব। আমরা অপশন চেন ডাটা দেখার জন্য চলে এলাম এনএসসির ওয়েবসাইটে। তো প্রথমে আমরা দেখে নেব কল সাইডে ওয়াই। কল সাইডে টোটাল ওয়াই দেখতে পাচ্ছি 39,31,31,097 এবং পুট সাইডেও টোটাল ওয়াই দেখতে পাচ্ছেন 19,30,020। তো প্রায় পুট সাইডে ওয়াই চেয়ে কল সাইডে ওয়াই দ্বিগুণ, তার মানে মার্কেটকে বেশিরভাগই দেখছেন বিয়ারিশ সাইডে। তো আমরা দেখে নেব যে কোন কোন স্ট্রাইক প্রাইসে বেশি মাত্রায় ওয়াই অ্যাক্টিভ হয়ে আছে। তার জন্য আমরা প্রথমে দেখে নেব পুট সাইডে ওয়াই। পুট সাইডে সবচেয়ে মাত্রায় দেখতে পাচ্ছেন আপনারা, সবচেয়ে মাত্রায় আছে 1,65,918 আছে সবচেয়ে মাত্রা ওয়াই। স্ট্রাইক প্রাইস হচ্ছে 25,500।
কাল 12ই জানুয়ারির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে 25,500 একটি ইম্পর্টেন্ট হিসেবে সাপোর্ট হিসেবে কাজ করবে। তার কারণ হচ্ছে কি, বেশিরভাগ যারা বাইং সাইডের জন্য যারা স্ট্রং বাইংয়ের দিকে দেখছেন তারা কোন স্ট্রাইক প্রাইস থেকে দেখছেন না 25,500 থেকে তারা দেখছেন যে মার্কেট এখান থেকে 25,500 ব্রেক করতে পারবে না 12ই জানুয়ারিতে। এর জন্য ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন হয়ে যাচ্ছে 25,500 একটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি 25,500তে মার্কেট আসে এবং সেখানে 15 মিনিটে পজিটিভ গ্রিন ক্যান্ডেল হ্যামার টাইপ ডোজি টাইপ যদি বানায়, সেখান থেকে সেল ক্যান্ডেল যে ফ্লো অফ ক্যান্ডেল পাওয়ায়, তাহলে আমরা বাইং সাইডে বসবো 12ই জানুয়ারিতে। এই একটি ইম্পর্টেন্ট সাপোর্ট। আর দেখতে পাচ্ছেন ওয়াই আমরা এই যে 1,14,465 দেখতে পাচ্ছি ওয়াই 25,600তে, এই দুটি ওয়াই কালের জন্য ইম্পর্টেন্ট ওয়াই থাকবে। 12ই জানুয়ারির জন্য দুটি ওয়াই সাপোর্ট হিসেবে কাজ করবে 25,600 আর 25,500। এই দুটি ওয়াই আপনারা আপনাদের চার্টে মার্ক করে নেবে। এবার দেখে নেব রেজিস্ট্যান্স কী দেখে নেব। রেজিস্ট্যান্সের জন্য আমরা দেখে নেব কল সাইডের ডাটাগুলোকে। কল সাইডে ডাটা দেখতে পাচ্ছেন আপনারা সবচেয়ে মাত্রায় আছে, এই দেখতে পাচ্ছেন আপনারা সবচেয়ে মাত্রায় আছে 3,16,729 আছে সবচেয়ে মাত্রায়। স্ট্রাইক প্রাইস কত না, স্ট্রাইক হচ্ছে 26,000। কালের 12ই জানুয়ারিতে বেশিরভাগ সেলার দেখছেন যে 26,000 স্ট্রাইক প্রাইস থেকে মার্কেট ওপরে যাবে না, মার্কেট 26,000 থেকে নিচে আসবে। এটি একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তা সত্ত্বেও আপনারা দেখে নেব 1,94,371 কত স্ট্রাইক প্রাইস 25,900, এটি ইম্পর্টেন্স রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবেন। এবং দেখে নেব 1,47,011 হচ্ছে কত নম্বর স্ট্রাইক প্রাইস 25,800। এই তিনটি লেভেল আপনারা মার্ক করে নেবেন। যদি মার্কেট 26,000 বা 25,900 বা 25,800তে এসে নেগেটিভ ক্যান্ডেল ডোজি হ্যামার টাইপ যদি ক্যান্ডেল বানায় এবং সেই ক্যান্ডেলটি লো ব্রেক করে ডাউন সাইডে, তাহলে আমরা রিভার্সাল ট্রেন্ডের দিকে আমরা ট্রেড নেব। এই হলো অপশন ডাটা। এবার আমরা দেখে নেব এফআইডিআই ডাটা কি। আপনারা এই যে লেভেলগুলোকে আপনাদের চার্টে মার্ক করে নেবেন। এবং এবার আমরা দেখে নেব এফআইডিআই ডাটা। এফআই কত নেট ওয়াই 3.14 লাখ অ্যান্ড চেঞ্জ পজিটিভে আছে, 23,050 পজিটিভে চেঞ্জিং ওয়াই আছে। প্রো আছে ইন্ডেক্স অপশানে স্ট্রং 42 3.15 লাখ এবং চেঞ্জিং ওয়াই মাইনাস আছে মানে 42 আছে 24,160। ক্লায়েন্ট আছে মানে রিটেলার আছে 6.45 লাখ, চেঞ্জিং ওয়াই আছে নেগেটিভে 4,232 এবং ডিআই আছে নেট ওয়াই আছে 15,790 মাইনাসে নেগেটিভে মানে 42, চেঞ্জ আছে পজিটিভে 5,342। আমরা এবার দেখে নেব পুরোপুরি ফিচার অপশন ডাটাগুলো। প্রথমে আমরা দেখে নেব এফআই ডাটা। এফআই কল চেঞ্জ করেছেন, মানে কলকে সরাসরি বাই করেছেন 53,900 কোয়ান্টিটি বুলিশ সাইড সরাসরি বাই করেছেন, এবং পুটকে সরাসরি বাই করেছেন 30,040 42 কোয়ান্টিটি হলো। যদি আপনারা ঘাটান তাহলে 20,023 কোয়ান্টিটি পজিটিভ পাবেন, পজিটিভ মানে বুলিশ পাবেন। যদি 53,990 থেকে মাইনাস করেন 30,040, তাহলে আপনারা 23,000 কিছু পেয়ে যাবেন বুলিশ সাইডে। আমরা দেখে নেব ডিআই কোয়ান্টিটি কি। ডিআই দেখতে পাচ্ছেন সরাসরি কলকে বাই করেছেন বুলিশ সাইডের জন্য 7,103টি কোয়ান্টিটি এবং সরাসরি পুটকে বাই করেছেন 1,761 কোয়ান্টিটি বিয়ারিশ সাইডের জন্য। যদি আপনারা ঘাটান তাহলে আপনারা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন ডিআই ডাটা 5,300, ডিআই দেখতে পাচ্ছেন 5,342 দেখতে পাবেন ডাটা আপনারা পজিটিভে বুলিশ সাইডে হলো। এবার আমরা দেখে নেব আবার প্রো ডাটা দেখে নেবেন যে প্রো কী করেছে, সেলিং করেছে। প্রথমে কল সেলিং করেছে বিয়ারিশ সাইডের জন্য। বিয়ারিশ কলকে সেলিং মানে তার ভিউ হচ্ছে বিয়ারিশ সাইড। কত কোয়ান্টিটি 6,806টি কোয়ান্টিটি বিয়ারিশ সাইডে ভিউ করেছে। তারপর কী করেছে পুরো পুটকে সরাসরি বাই করেছে বিয়ারিশ সাইডের জন্য 17,354টি। তো মার্কেটে টোটাল কত হয়ে যাবে টোটাল দেখে নেবেন। টোটাল এই সামারি দেখতে পাচ্ছেন প্রো ডাটা 24,160টি সরাসরি কোয়ান্টিটি বিয়ারিশ সাইডে তার পজিশন আছে বিয়ারিশ সাইডের জন্য। এবার দেখে নেব
এবার দেখে নেব রিটেলার, ক্লায়েন্ট বা রিটেলার কি আছে? রিটেলার প্রথমে সেলিং করেছে, কল সেলিং করেছে বিআরএস, তার বিআরএস ভিউর জন্য 53,386 কোয়ান্টিটি, এবং তারপর পুটকো সেলিং করেছে কল সাইডের জন্য, মানে বুলিশ সাইডের জন্য 49,154টি কোয়ান্টিটি। যদি আপনারা মাইনাস করেন 53 থেকে 49, তাহলে আপনারা পেয়ে যাবেন এই যে সামারি দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের ডাটা 4,232টি কোয়ান্টিটি নেগেটিভ বিআরএস সাইডে ক্লায়েন্টের বা রিটেলারের পজিশন আছে। এবার দেখে নেব ক্যাশ মার্কেট ডেলিতে কি হয়েছে? ডেলিতে ক্যাশ মার্কেটে এফআই 3,769 কোটি টাকার বিআরএস সাইড পজিশন নিয়েছেন, এবং ডিআই কি করেছেন? 5,596 কোটি টাকার বুলিশ সাইড পজিশন নিয়েছেন। এইটার ডাটা। এবং ওভারঅল মান্থলি তারা কত টাকা সেলিং বাইং করেছেন, ওভারঅল কী করেছে মান্থলিতে, মানে যা পুরো জানুয়ারিতে 26-এ এফআই করেছেন 11,787 কোটি টাকার বিআরএস সাইড পজিশন, এবং ডিআই করেছেন 17,903 কোটি টাকার বুলিশ পজিশন। এফআই এবং ডিআই পজিশন আছে। এই হলো এফআই ডিআই। এফআই ডেলি বেসিসে তার হিস্টোরি কী আছে না, এফআই দেখুন, এফআই রেগুলার 5 দিন হয়ে গেলেও সেলিং করছে। এই হচ্ছে 9 জানুয়ারি ডাটা, এইতে পাচ্ছে 9 জানুয়ারি ডাটা, এই পুরো লাইনটি 9 জানুয়ারি ডাটা। 3,769 কোটি টাকার বিআরএস সাইড, এবং ডিআই 5,596 কোটি টাকার বুলিশ সাইড পজিশন নিয়েছে। 8 জানুয়ারি দেখতে পাচ্ছেন, 8 জানুয়ারিতে এফআই কী করেছেন? 3,367 কোটি টাকার বিআরএস, এবং ডিআই কী করেছেন? 3,701 টাকার বুলিশ সাইড কোটি টাকার বুলিশ। 27 জানুয়ারি দেখতে পাচ্ছেন, 27 জানুয়ারি বিআরএস, আর 6 জানুয়ারিতে বিআরএস, কিন্তু 6 জানুয়ারিতে একটু ছোট মাত্রায় ছোটো অ্যামাউন্টে সেলিং করেছিল বিআরএস সাইডে 108 কোটি টাকা। কিন্তু তারপরে রেগুলার এই 3 দিন বড় বড় কোটি টাকার সেলিং হয়েছে এফআইএ এবং ডিআই দুজনের। দেখতে পাচ্ছেন এফআই কিন্তু পুরোপুরি বিআরএস হয়ে গেছে ইন্ডিয়া মার্কেটে। তো আমরা নেক্সট 12 জানুয়ারিতে অপশন চেন ডাটাও দেখতে পাচ্ছেন আপনাদের বিআরএস, প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছেন বিআরএস, এবং আপনারা এফআই অ্যান্ড ডিআই ডাটা দেখেও বুঝতে পারছেন যে পুরোপুরি মার্কেট এখন বিআরএস সিনারিওতে আছে। আমরা কোনো মতে আমরা বুলিশ ট্রেডে বসবো না। যদি আমরা বিআরএস ট্রেড পাই, যদি আমরা যত পারবো টপে যদি মার্কেট গ্যাপ আপ হয় 800তে যদি পাই বা 700তে পাই, তাহলে আমরা আমাদের একটি ভালো টপে সুযোগ পাবো, এবং সেখান থেকে আমরা ডাউন সাইডে ভিউ নিতে পারবো। প্রথম আমার টার্গেট থাকবে 600, তারপর 500, এই দুটি আমাদের ইম্পর্টেন্ট টার্গেট থাকবে। এই হলো এফআই অ্যান্ড ডিআই ডাটা আমরা দেখে নিলাম। এবার একটু গ্লোবাল মার্কেট দেখে নেব। গ্লোবাল মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে ইউএস মার্কেট দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে ইউএস মার্কেট, তার ডাউ জোন, S&P 500, ন্যাসডেক। এই যে গ্লোবাল মার্কেট ইউএস মার্কেট পুরোপুরি দেখে নিন আপনারা। ইউএস মার্কেট পুরোপুরি ভেরি বুলিশ দেখতে পাচ্ছেন, ইউএস মার্কেট ভেরি বুলিশ আছে। হ্যালো, এবং ইউরোপিয়ান মার্কেট দেখতে পাচ্ছেন আপনারা। ইউরোপিয়ান মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপ মার্কেট পুরো ভেরি বুলিশ আছে। ইউএস মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট দুটোই পুরোপুরি ভেরি বুলিশ সাইডে আছে। এবং এশিয়ান মার্কেট কি আছেন, এশিয়ান মার্কেট দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এশিয়ান মার্কেটের মধ্যে গিফট নিফটি এই দেখতে পাচ্ছেন, এগুলো গিফট নিফটি এবং এশিয়ান মার্কেটের কী অবস্থা দেখুন, ভেরি বুলিশ বিআরএস, একটি বিআরএস এবং বাকি সব ভেরি বুলিশ। তো এশিয়ান মার্কেটও কোথাও না কোথাও বুলিশ আছে। এবার গ্লোবাল মার্কেটের সিনারি হিসেবে আমরা দেখতে পাচ্ছেন যে গ্লোবাল মার্কেট বুলিশ আছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট যে স্টক মার্কেট, তার প্রাইস অ্যাকশন, এফআই অ্যান্ড ডিআই ডাটা এবং অপশন চেন ডাটা সব বিআরএস আছে, এবং একটা পজিটিভ আছে সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট। তা আমরা এই গ্লোবাল মার্কেট যদি, কিন্তু ইন্ডিয়ার যে অ্যাগেনস্টে যে নিউজগুলো, ডোনাল্ড ট্রাম্পের নিউজ, এগুলো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এখন বলছে যে 500% ট্যারিফ লাগাবে, হেন তেন এগুলো বলছে। তার জন্য বাকি যে মার্কেট সেগুলো তো বুলিশ আছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে নিউজ নেগেটিভ আছে, তার কারণে ইন্ডিয়ান মার্কেট আপাতত নেগেটিভ সিনারিওতে আছে। তো আমরা 12 জানুয়ারিতে নেগেটিভ দিকে আমাদেরও ভিউ থাকবে, সাবধানে ট্রেড করব। লেভেলে পেলেই আমরা নেগেটিভ কিছু সিনারিও পেলেই, নেগেটিভ প্রাইজেকশন পেলেই আমরা তবেই বিয়ারের সাইডে বসবো বা তবেই বুলিশ সাইডে বসবো। ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের ড্র করা আছে, সেই লেভেলগুলোতে আপনারা পেশেন্সলিভাবে ওয়েট করবেন এবং ট্রেড নেবেন।
ধন্যবাদ বন্ধুরা।